আমি তার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, বান্দা হাজারো অন্যায় করবে, পাহাড় সমতুল্য গুনাহ করবে, একবার যদি বলে আল্লাহ আর জীবনেও করব না, এই করব না যদি বলে ফেলতে পারে, তো আল্লাহ বলছে তোর সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। আগো আমাদের সব থেকে বড় দুশমন কে বাবা? একটু বলুন তো কে? ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। এই তো বাকি পাওয়ার নিবে রে? এই শয়তান আল্লাহ তিনটে পাওয়ার চাই। কি তিনটে? বলে এক নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যেন কোনোদিন মৃত্যু না হয়। দিলাম। আর কি নিবি? বলে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জানি জাহান্নামের ভিতরে নিয়ে যেতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহ বলছে দিলাম। আর কি নিবি? আল্লাহ এমন একটা পাওয়ার আমাকে দিবা যে গোটা পৃথিবীটা সেকেন্ডের মধ্যে পরিমাপ করতে পারে। দিলাম। আল্লাহ বলছে শোন, তোকে যে দায়িত্ব দিলুম আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবিনি। বলে কত বড়? তোর আমার বান্দায় 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর গো? ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনের মধ্যে বাবা 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনেও করব না, তওবা করে ফেললাম, আল্লাহ বলছে যা তোর জীবনের যত গুনাহ করেছি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান বলছে আল্লাহ এত গুনাহ করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলে? তো আল্লাহ বলছে এই আমিও ক্ষমা করব না তো তুই করবে? শয়তান পালিয়ে গেল, অথচ সেই আল্লাহ কাজকে মুসলমান চিনে না। পৃথিবীর জমিনে মা তার ছেলেকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? একটু বলুন তো কে? আল্লাহ। অথচ সেই মানুষ আজ মুসলমানকে চিনে, সেই মানুষ আজ আল্লাহকে চিনে? কথা বলেন চিনে? আর আল্লাহকে না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, কথা বলেন। আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা, বিশেষ করে ভারতবর্ষের জমিনে আমি প্রায় জায়গায় কথাটা বলছি বাপ, কতটা দুর্দিন শুনলেন? মুসলমানদেরকে একের পর এক ঘাইল করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একাধবার একাধ রকমের আইন জারি হয়েছে বাবা। কি বুঝেন আপনারা বলুন? হয়েছে না? এবার একটা আইন জারি হয়েছে কি কি SIR আছে না? হয়েছে না? এই গোধমপাড়া হয়েছে না? হয়েছে না? বলেন। সব মানুষ ক্ষতবিষ্ট বাবা, কি হবে কি হবে কি হবে? এটা শুনলেন? কিচ্ছু হবে না। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন। মুসলমানদের কি ডকুমেন্টস নেবে তারা? অথচ ওদের কোনো ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কাগজ দিয়ে নেবে রাজি, যদি বলে আমাদের তোদের 10 পিঁড়ির লোকের কাগজ 10 পিঁড়ি দেখা, তাও দিতে পারবো। কি বুঝেন আপনারা বলুন? আপনার দাদা, তার দাদা, তার দাদা, পরদাদা যারা মারা গেছে তাদেরকে কবরে আমরা মাটি দিয়েছি, দিয়েছি না দিইনি? কথা বলেন না কেন? এবার তাদেরকে যদি আমরা, তাদের মাংস টাংস কিছু নাই কিন্তু হাড় আছে না নাই? হাড়গুলাকে বের করে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করি, ও কোথাকার জন্ম বলি দিবে না দিবে না? কথা বলেন, দিবে না দিবে না? আর আমরা যদি একবার তাদেরকে বলি তোদের কাগজ রাখ, কাগজ তো নাই, তোদের ডকুমেন্টস কি দেখাবি দেখা? এ বাবা, ওরা তো পুড়িয়ে ছাই করে দাঁতের মাজন করে ফেলাইছে। কি বুঝেন আপনারা বলুন? ওদের কোন ডকুমেন্টস আছে? আছে? তাহলে মুসলমানদেরকে অত সহজ নয়। বিহারের মাটিতে 54 লক্ষ মানুষকে শহরের আওতায় আনা হলো, তাতে 44 লক্ষ হয়েছে হিন্দু ভাইয়েরা,
তাদের কোনো ডকুমেন্টসই নাই। 10 লক্ষের ভিতরে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান মিলে 10 লক্ষ বাবা। তো মুসলমান কোন গেলা বাদ গেছে? আমাদের বাড়িতে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন, বিয়ে হলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বেওয়া, বলি না? এই কথা বলেন না কেন? এইরকম ডকুমেন্টস কিছু বাদ দিয়ে বাবা এই মুসলমান কোটা বাদ গেছে। কিন্তু কাগজ দেখতে গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সব আছে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আছে। আর আজকে আমাদেরকে ওই যে দেশ থেকে তাড়িব, এ দেশটা কাউরের বাপের লয় বাপ। এ দেশটা কাদের? জোরে বলুন। এ দেশটা আমাদের। আজকে কোথা থেকে উড়িয়ে এসে জুড়িয়ে বসে বলছো এই মুসলমান তাড়িব। আদমানির বাড়ি কোথায়? কথা বলুন। আদমানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। এ বাবা, অটলের বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? এ বাবা, বোঝা মুশকিল, বোঝা হয়ে গেছে। আজকে তারা যেন তেন পুকারে কায়দা কৌশল করে মুসলমানদের ডকুমেন্টস গুলাকে ছিড়িয়ে ফেলে এদেরকে দেশ থেকে তাড়ানোর একটা চক্রান্ত বাবা। কিন্তু আল্লাহর রহম করম, এই মুসলমানদের ডকুমেন্টসের অভাব নাই। মুসলমান একজনকেও বাদ হবে না। আমাদের আসাম রাজ্যে পার্শ্ববর্তী রাজ্য 24 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হলো। 19 লক্ষ ছিল হিন্দু ভাইয়েরা। এদেশি বিদেশি মিলে বাদ বাকি মুসলমান দিয়ে আপনার 5 লক্ষ। আমি আপনাদেরকে বলবো, আজকে যদি সঠিকভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যদি আজকে মনে করে তারা ভালো করে এসআইআর করবে, ভারতের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে 99% মুসলমানের কাগজ ঠিক রয়েছে। হয়তো কিঞ্চিত 1% মানুষের কাগজ উল্টো পাল্টা আছে। আর ওদের 99-এর মধ্যে 100-র মধ্যে 99 জনের কাগজ সঠিক নেই। তারা ওপার থেকে এসে দেশে এসে দখল করেছে। আর তার থেকে যদি মুসলমানদের আরো বড় ডকুমেন্টস নিতে চাই, সর্বপ্রথম পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানব যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি এই ভারতের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলেন। আর তারই আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবীর, আদম নবীর সন্তান, সেই আদম নবীর আওলাদ আমরা। এর থেকে আর আমাদের বড় প্রমাণ কি চাই? তারা আমাদের প্রমাণ দেওয়ার শেষ নাই। কিন্তু একটা কথা বলি বাপ, লাস্টে না জানলে উঠেন বেকা বলে না? কি বলে না? লাস্টে না জানলে উঠেন বেকা। আজকে তারা কোন রকম করে যখন কায়দা করতে পারছে না, তখন বাবজি একবার এই দাও, ওই দাও, অমুক দাও, কিন্তু সেটা তো তারা ফেলুয়ার হয়ে যাচ্ছে বাবা। কিন্তু এটা শুনলেন, ভারতবর্ষের জমিনে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? 750 বছর। মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে কোনো হিন্দু থাকবে না, ভারতের জমিনে কোনো খ্রিস্টান থাকবে না, ভারতের জমিনে কোনো মুসলিম দখল মেথর ব্যক্তি থাকবে না, ভারতের জমিনে একজন ওষুধ করার মতন খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়ন্তি নেই। এই মুসলমান দরদি, আপনারা বলুন
আজকে আমাদের দেশের যারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত সমাজ, যারা বিএড করেছে, এমএ বিএড করেছে, তারা ইতিহাস পড়েছে। ইতিহাসের পাতায় কোথাও দেখেছেন মুসলমানরা ওই অন্য জাতির ওপর আক্রমণ করেছে, অন্য জাতির গির্জা ভেঙে দিয়েছে, অন্য জাতির মন্দির ভেঙে দিয়েছে, অন্য জাতির গুরুদুয়ার ভেঙে দিয়েছে? ইতিহাসে পাওয়া যাবে না। মুসলমান কেন ইসলাম বলেছে খবরদার কোন জাতির ওপর আক্রমণ করো না। আমার নবীর আদর্শ আদর্শিত। আজকে তোমরা 2 দিনের মসনদে বসে 2 দিনের চেয়ার পেয়ে, সংসদ পেয়ে, মসনদ পেয়ে আজকে তোমরা মুসলমানদের উপর নিপীড়িত, অত্যাচারিত, জুলুম করে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দিতে চাও, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করো, তোমরা তাদের উপর লিঞ্চিং করো। এই কদিন আগে পশ্চিম বাংলার একজন সংসদ আগাছা বাপের কুলাঙ্গার সন্তান, যার নাম হলো অর্জুন সিং, হারামখোর, ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। মুসলমানদের নেতা ছিল, মুসলমানদের আদর্শ এটা ছিল না। মুসলমানদের নেতারা এরকম কোন জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোন ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবীর সাহাবা হযরত যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, অন্য জাতির সঙ্গে কি ব্যবহার ছিল শুনেলেন। তিনি একদিন রাত্রি বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়, গভীর রজনী হয়ে গেল। তিনি তার সমস্ত মানুষদেরকে দেখার জন্য বেরিয়ে গেলেন। কোন রকম কোন সিকিউরিটি নাই, কোন রকম কোন আপনার বডিগার্ড নাই। তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, তিনি তো অর্ধ জাহানের মালিক। কোন সিকিউরিটি নাই, কোন রকমের বডিগার্ড নাই বাবা। আর নেতা কারে বলে? আর এখনকার নেতারা কি গো, যদি কোন রকম দেশের মেম্বার হয়ে যায় তো তার 4টে বডিগার্ড। কি বলছেন আপনারা বলুন, কথা বলে না? হ্যাঁ, যদি কোন রকম মেম্বার প্রধান হয়ে যায় তার 8টা বডিগার্ড। এ বাবা এমএলএ এমপি সভাপতি হয়ে গেলে তার 10টা 12টা বডিগার্ড। মানে দুর্নীতি মাল, ও গেলি ওকে ফটাম করে ঝাড়িয়ে দেওয়ার ভয় আছে। কি বুঝলেন আপনারা বলুন? মানুষের ঘর মেরে খাওয়া, লোকের টাকা মেরে খাওয়া, মানুষের পয়সা মেরে খাওয়া, কি বুঝলেন আপনারা বলুন? তার লেগে তাদের বডিগার্ডের প্রয়োজন হয়। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা, কোনো বডিগার্ড নাই, কোন রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। তিনি বেরিয়ে গেলেন গভীর রজনীতে। যেতে দেখলেন রাস্তার মাঝখানে এক ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করেন। হযরত ওমর তিনি চলে গেলেন, গিয়ে বলে ভাই এত রাত্রি গভীর রজনীতে তুমি একাই কি করো? হযরত ওমরকে জোরে ধমক দিয়ে দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বলল আরে এ তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল পথিক কে তুমি? জানি না, আমি জাতিতে ইহুদি, মদিনার বাইরের স্টেটের লোক, কিন্তু আমি বড় গরিব। আজকে 3 দিন আমার বাড়িতে কোনো আঁকা জ্বলে নাই। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, যিনি মদিনার যিনি রাষ্ট্রনায়ক, মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে আমার বিবি ছিল। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমি বিবিকে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি মনে মনে করলাম হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রে আমি কি করব, কোথায় যাব? তিনি মনে মনে এই কথা ভাবলেন। হযরত ওমর তাকে ধরা না দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলে আব্দুল্লাহর মা দরজা খোলো।
তুমি কি জান্নাত খরিদ করতে চাও? অর্থ পৃথিবীর খলিফা, মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা বলে, ও বিবি তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। বলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কি গো দায় বুঝেন না? দায় কাকে বলে? এখন তো দায়ের দরকার নাই বাবা, এখন ডাক্তার বাড়ি হলি হইল। কি বুঝছেন আপনারা বলুন? মুসলমান দরদি, দায়ের কাজ করিতে হইবে যখন বলাম, কাপড় চুপুর যা যাবতীয় সব নিয়ে নিলেন। অর্থ পৃথিবীর খলিফার বিবি মনে ঘৃণা না। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। আসলামকে বলো, আসলাম বস্তায় গম ভরো, ময়দা ভরো, খেজুর ভরে দাও। আসলাম যখন বস্তা লোড করে দিল, হযরত ওমর বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার গোলাম। আমি থাকতে আপনি কেন বোঝা মাথায় নেবেন? আপনি আমার বোঝা আপনি আমার মাথায় উঠিয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড়াতে হবে। হযরতে আমিরুল মুমিনিন তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল। হযরত ওমর